মিক্স ডাল দিই। সকালে আমরা সবার একটা টেনশন সকালে রুটির সাথে কি খাবো, আলু ভাজি, ডিম ভাজি, কি দিয়ে রুটি খাওয়া হবে। এরকম আমি আজকে একটা ঠিক রেস্টুরেন্টে যেভাবে করে, রেস্টুরেন্টে সে যেভাবে করে সেইভাবে সেই স্টাইলে এখানে একটু মিক্স ডাল নিচ্ছি। একটু মসুর ডাল আছে, আলুর ডাল আছে, এই মসুর ডাল আছে, একটু খেসারি ডাল আছে, বুটির ডাল আছে। এটা আমি যে রোজার মাসে যে ডাল কিনছি না, ওইগুলো অনেক রয়ে গেছে মিক্সড ডাল পেঁয়াজু বানানোর জন্য। ওইগুলো দিয়ে একটা আলু দিয়ে সকালের জন্য একটা ভাজি তৈরি করব, একটা ডাল তৈরি করব রুটি খাওয়ার জন্য। তো মামারা যেভাবে করে, মামারা যেমন ওখানে একটু মাংসের ঝোল দেয়, ওনাদের মাংসের ঝোল দেয়, একটু মেথির গুঁড়া দেয়, যেন ওনাদের স্বাদটা অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে, সুস্বাদু, আমরা সবাই পছন্দ করে খাই। আমার ছেলে বাসা ভাজি করলে খায় না, কিন্তু রেস্টুরেন্টে ভাজি নিলে প্লেট চারটি পিটি খায় চামচে দেয়। তা আসেন দেখি কীভাবে করি, মামারা বা কীভাবে করে। সেজন্য আমি একটু মেথির ফোড়ন দিব, এই যে আমি একটু অল্প একটু মেথি নিছি। আর নামানোর আগে একটু মেথির গুঁড়া দিব, এই যে একটু মেথির ফোড়ন দিব, একটু তিতা তিতা লাগে, এলে ভালো লাগে। তারপরে একটু তেজপাতা দিলাম, একটু মেথি, তেজপাতা দিলাম। আর পর এটা মাংস রান্না করতে যেরকম মশলা লাগে এটাও ঠিক ওরকম মধ্যে দারচিনি দিলাম 2 টুকরা, ইলাচ দিব 4টা, এই যে ছোট ইলাচগুলো 4টা দিলাম। সব মশলা দিয়ে এটা করতে হবে, করলে একদম। আর নামানোর আগে একটু করতে হবে, মেথি গুঁড়া দিতে হবে, ভাজা জিরা গুঁড়া। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আধা কাপের মতো পেঁয়াজ দিলাম। নর্মাল রান্নার সাথে কিন্তু আমরা দারচিনি, এলাচ এগুলো দিই না, কিন্তু ডাল যেহেতু একটা রেস্টুরেন্টটা যেভাবে করে ওইভাবে যেন এগুলো দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাক, তারপর অন্য মশলা আমি দিচ্ছি। আর এরকম যখন আলু, এখানে একটা আলু আছে, আলুটা আমি কিউব করে কেটে রাখেছি। আর সব ডাল আছে, বললাম না রোজার মাছের যে পেঁয়াজু বানানোর জন্য মিক্স ডাল কিনছিলাম, কতগুলো রয়ে গেছে। ভাবলাম যেহেতু ওগুলো রয়ে গেছে, ওগুলো দিয়ে একটা ইয়ে করি, সকালে ভাজি করে ফেলি। আর একদিন করে রাখলে এগুলো একটু একটু করে বাটিতে ভরে রাখলে 3-4 দিন খাওয়া যায়। সকালে উঠে একটা টেনশন, রুটি কী দিয়ে খাবো, রুটি কী দিয়ে খাবো, ভাজি নাই। আসলে শুধু ডিম দিয়েও খাওয়া যায় না, সাথে একটু কিছু লাগে। আচ্ছা, এগুলোর ভিতরে হয়ে গেছে পেস্ট। এখন আমি দিলাম, একটু আদা রসুনের সাথে আমি এখানে ধনা জিরার গুঁড়া রাখছি, একটু মরিচের গুঁড়া রাখছি, হলুদের গুঁড়া রাখছি, এটা দিয়ে দিলাম। আর এর আগে কিন্তু আমি একটু আদা দিয়েছি, আদা রসুন দিয়েছি 1 চা চামচ। আমি একটু পানি দিব, মশলা যাতে আমার না পুড়ে যায়, একটু পানি দিব। ও, আমি বলতে ভুলে গেছি, আমার এটা একটু ফেনা উঠছে, কারণ আমি সরিষার তেল দিয়ে করছি। আপনাদের সরিষার তেল না থাকলে কোনো সমস্যা নেই আপনাদের। আর আমি একটা ছোট্ট টমেটো কুচি কুচি করে রাখছি, এটা দিলাম। একটু রসুন ছিল, আমি কাল শুটকি রান্না করছিলাম, আমার পেঁয়াজের ভিতরে একটু শুয়েছিল, অসুবিধা নাই। এখন এটা আমার ভালো করে কষানো হোক, একটু আমি ডালটা দিয়ে দেবো। একই ধরনের আলু ভাজি খেতেও প্রতিদিন ভালো লাগে না। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ।
মশলাটা ভালো করে কষাইতে হবে। আর ডালটা আপনার একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন, ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে সিদ্ধ হবে ভালো। অলরেডি মেথির একটা সুন্দর গন্ধ বের হয়েছে। আজকে বাজারে গেছিলাম, শাক আনলাম, পাট শাক আনলাম, কলমি শাক আনলাম, তারপর বেগুন আনলাম। রোজার মাছ চলে আসছে, বেগুন 100 টাকা কেজি। মানে সব পেঁপে আমার জীবনেও শুনি না, মানে হচ্ছে ঢাকা শহরে, ঢাকা শহর না বাংলাদেশে সব পেঁপে গাছ মরে গেছে। 100 টাকা 80 টাকা পেঁপের কেজি। আমি একটু আলু ভাজি না খেয়ে একটু পেঁপে টেপে সবজি ভাজি খাই, একটু ভালো লাগে, আলুটা খেতে চাই না। মানে কি কিনবেন আপনি, সবই দাম, সবই দাম, সবজি ধরার মতো নাই। ফ্রিজে ডাল ছিল, এগুলো আমার ভিজাই রাখেন, ভিজাই একসাথে ব্লেন্ড করে রেখে দাম, ভাবলাম না ডাল ফ্রিজ পরিষ্কার করলাম, না ডাল দিয়ে একটা ইয়ে করি সকালে মিক্স ডাল, মিক্স ডাল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে রুটি খাওয়া যাবে। এবং একটা রুটি খেতে কিন্তু অনেক মজা। ডিমও দাম, কালকে ডিম আনলাম 2 ডজন 300 টাকা দিয়ে, 150 টাকা ডিমের ডজন। কোন দেশে আমরা বাস করি? কিচ্ছু করার নাই, সবাই যেভাবে চলবে আমাদেরকে ওইভাবে চলতে হবে। মশলাটা এই গেছে, আমি এখন ডালটা দিয়ে দিই। এর ভিতরে আমি যে ডালটা করে রাখছি, এর ভিতরে কিন্তু বুটির ডাল আছে, বুট ছোলার ডাল, যেটা ছোলার ডাল আছে, মুসুরির ডাল আছে, আর একটু খেসারির ডাল আছে। আমি আগেই ভিজায় রাখছিলাম ডালটা, আগে ভিজায় রাখছি না, এটা আমার ফ্রিজে ডিপে ছিল, ফ্রিজ পরিষ্কার করলাম, কালকে বের করলাম। ফ্রিজ পরিষ্কার করলে বোঝা যায় যে ফ্রিজের ভিতরে আমাদের কত কিছু থাকে। মাংস নাই, মাংস নাই, এখন দেখ ফ্রিজে মাছ নাই, কাল কত মাছ আমি বাই করলাম। আপনার যদি ঘরে মাছ মাংসটাকে হাড্ডি উড্ডি বা মুরগির পাটা এগুলোও দিয়ে করবেন, এগুলো মজা, কিন্তু এগুলো আমার ছেলে পছন্দ করে না, এর ভিতরে ওগুলো দেওয়া যায়। আমি শুধু ফ্রেশ আলু আর ডাল দিয়ে করলাম।
তাই এটা তো আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিব, আমি এর ভিতরে একটু গরম পানি দিব, তাহলে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হবে। গরম পানি করে রাখছি, গরম পানি দিব। এই ডাল সিদ্ধ হইতে আলু সিদ্ধ হইতে সময় তো বেশ খানিক পানি দিতে হবে। আমি একটু বেশ খানিক পানি দিব, আমি গরম পানি করে রাখছি, দিয়ে দিলাম। আমি আদা রসুন একটু আপনার তরকারিতে গরম পানি বা পানি দেওয়ার পরে পানিটা বলক ওঠার পরে তারপরে ঢাকনা দিবেন। কাঁচা পানিতে ঢাকনা দিলে একটু ইয়ে হয়ে যাবে, উতলে যাবে। আমি এখন আস্তের জালটা দিয়ে রাখবো, আস্তে জাল দিয়ে রাখলে কি উপরে তেলও উঠবে আর আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। মাটি ডাল আলু সিদ্ধ হয়ে যাবে। আমি জালটা অনেক লো ইয়েতে দিয়ে রাখবো। ঢাকনাটা দিব। আমি নামানোর আগে একটু মেথি গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব।
এখন আমি এর ভিতরে দিব কয়েকটা কাঁচামরিচ। একটু পেঁয়াজ বেরেস্তা দিব উপর থেকে। পেঁয়াজ বেরেস্তা আপনাদের করা না থাকলে দরকার না, আমার করা ছিল ফ্রিজে, ওটা রাখছিলাম, একটু ছিল দিলাম। এখন একটু মেথির গুঁড়া দিব, ভাজা মেথির গুঁড়া। এইটার কিন্তু এটা স্বাদটা অনেকখানি নির্ভর করবে, অনেক সুস্বাদু হবে, রেস্টুরেন্টের হবে। আপনারা একটু মেথির গুঁড়া দিবেন, মানে বেশি না, অল্প দিবেন, বেশি দিলে আবার তিতা লাগবে। একটু মেথির গুঁড়া দিবেন। নামানোর আগে একটু মশলার গুঁড়া দিবেন, হালকা একটু গরম মশলার গুঁড়া। আমি লাস্টে একটু কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, একটু মেথির গুঁড়া, ভাজা মেথির গুঁড়া দিলাম, আর একটু গরম মশলার গুঁড়া দিলাম, দিয়ে আস্তে করে ঢাকনা দিয়ে এটা আমি রেখে দেবো আরও 5 মিনিট। এই 5 মিনিটে এটা আরও নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। মেথির গুঁড়া দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রেডি হয়ে গেল সুস্বাদু মিক্স ডাল দিয়ে আলুর তরকারি বা সকালের ভাজি, যেটাই বলেন আপনারা। আমি এটা আবার একটু গরম করবো তো সকালে, ডালটা এমনি সিদ্ধ যাবে, আলুটা আমি চাচ্ছি একটু আলুটা একটু হয়ে থাক, আস্তে 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 থাক, গলে যাক। সকালে আমি একটু ডাল দিলে এটা হয়ে যাবে। আমি বেশি এটা করলাম না, মরিচও কম দিলাম, তেলও কম দিলাম, এই জন্য অত হয় নাই। তো কেমন লাগলো সবাই আমাদের মিক্স ডাল আলু ভাজি, এটা সকালে পরোটা
রুটি সবের সাথে জমে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আমি সকালে এটা আর একটু গরম করবো, তখন আর আমি এখন বেড়ে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। রেডি হয়ে গেল আমার মিক্সড ডাল দিয়ে আলু দিয়ে একটা অনেক মজাদার রেস্টুরেন্টের সাথে তরকারি বা ভাজি যেটাই বলি না কেন। এটা হলো আমি তরকারিটা বসার আগে একটু মেথির ফোড়ন দিয়েছিলাম, এবার নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু মেথির গুঁড়া দিয়েছি, ভাজা মেথির গুঁড়া দিয়েছি ভাজা, তারপর আবার একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়ে যে এটা ফিনিশ হয়ে যায়। আমি যেমন 2-3 দিন হয়ে যাবে। আমি একটু ঠান্ডা করি, যেমন কয়েকটা বাটিতে 2-3টা বাটিতে রেখে দেবো, সকালে যখন খাবো তখন ওইটা বের করে খাবো। ডিপে রেখে দেবো। আর ডিপে রাখার নিয়ম হলে আপনি ওই বরফ বাইর করে গুতাগুতি করবো ওইটা না, আপনি আগের দিন খাবেন যেটা সেটা একদম আগের সকালে খেলে সারা রাত নর্মালে রেখে দিবেন। নর্মালে রেখে দিলে ওইটা একদম নর্মাল থাকবে। তখন গরম ওভেনে গরম করেন, চুলায় গরম গরম হয়ে যাবে। এখন উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কেমন লাগলো আমার? এটা একদম স্বাদ রেস্টুরেন্টের এটা হলো ওরা সব মশলা দেয়, তারপর ওরা একটু পেঁয়াজ বেরেস্তা দেয় বা একটু হালকা চিনিও দেয়। আমি চিনি দিব না, আমাদের ডায়াবেটিস। আপনার চিনি দিলে কিন্তু কোনো অল্প একটু চিনি দিলে অনেক স্বাদ বদলে যায়, অনেক টেস্টি হয়। আপনার চিনি দিবেন একটু, আর একটু মেথির গুঁড়া দিবেন নামানোর আগে, ভাজা জিরার সাথে একটু ভাজা মেথির গুঁড়া দিবেন। তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু মিক্সড ডাল আলুর তরকারি। এটা ইন্ডিয়াতে অনেক খায়, বা এটা ভাজি রুটির সাথে পরোটার সাথে অনেক সুস্বাদু, অনেক মজা। আপনারা করে দেখেন। আল্লাহ হাফেজ। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার পেজটাকে আপনাকে ফলো করবেন, লাইক দিবেন। আর আমার ইউটিউবে একটা পেজ আছে, ওটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।